আপনারা এই দুইটি ফাইল ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা ওপেন করবেন ইউএসবি ফ্ল্যাশার Win64। তারপরে Win64 ইউএসবি ফ্ল্যাশারটি ওপেন করবেন। তারপর নোড এমসিটাকে আপনাদের কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। এখান থেকে আপনার কম পোর্টটা ঠিকঠাক সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাডভান্সে ক্লিক করবেন। ডিফল্টে ক্লিক করে আপনারা গিয়ে এখান থেকে বিল ফাইলটিকে ধরিয়ে দেবেন। তারপরে অপশন গিয়ে আপনারা এখান থেকে ফ্ল্যাশ করে দেবেন। বোর্ডটাকে ফ্ল্যাশ হতে কিছুক্ষণ সময় লাগবে, আপনারা অপেক্ষা করে দেবেন। তারপরে ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর আপনারা রেডিও কানেক্ট করে নেবেন। এটা ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে। তারপরে আপনারা হয়ে যাবেন, সার্চ করবেন 192.168.4.1। এখান থেকে আপনারা এই ইন্টারফেসটি দেখাবে। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে ক্লিক করার পর নিচে দিকে আসবেন। দিকে আসার পর থেকে ডিসপ্লে অপশনটিকে টিক মার্ক দিয়ে এখান থেকে আপনারা ঘুরে চলে আসতে পারে সেভ, তারপরে রিবুট। তারপরে আপনাদের ডিসপ্লেটি চলে আসবে। ডিসপ্লেটি আপনার এখান থেকে সর্বপ্রথম স্ক্যান ক্লিক করবেন। তারপরে স্ক্যানটি 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। স্ক্যানটি হচ্ছে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করি। স্ক্যানটি 100% আমার থেকে ওকে স্ক্রিন রেখে আসবেন আমার ব্যাগে। তারপরে সিলেক্টে আসবেন। সিলেক্টে আসার পর এখান থেকে এপিএস, তারপরে আপনার এসএসডি সিলেক্ট করবেন। আমি ক্লিয়ার বারবার সিলেক্ট করলাম। তারপরে ব্যাক, তারপরে আসে অ্যাটাকে ওকে করার পরে আপনারা অর্থাৎ সিলেক্ট করে নিচে এসে আপনারা স্টার্টে ক্লিক করবেন। আপনারা এখানে আমার ফোনের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এটা কিভাবে কাজ করে। এটা যখনই আমি স্টার্টে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার ফোন থেকে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে। কিছুক্ষণ দেখুন আমার ফোন থেকে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে গেল। এবার ওয়াইফাইটি বারবার কানেক্ট করার চেষ্টা করলে আমি যতক্ষণ না ডিস্টার্ব করবো ততক্ষণ কানেক্ট হবে না। দেখেন আমি স্টপ করে দিয়েছি, দেখেন কানেক্ট হয়ে গেছে। আবার স্টার্ট দিয়ে দিলাম এখন থেকে না কানেক্ট হচ্ছে না।